সাংবাদিক এটা বিশাল বিষয়, মহান পেশা এবং জাতির দর্পণ বলা হয়, এলাকার দর্পণ, যার মাধ্যমে আমি মনে করেন আমি চুনারুঘাট বাসি না, আপনাদের নিউজ করলেন পজিটিভও আর নেগেটিভ, এটার মাঝে আমি চুনারুঘাট সম্বন্ধে কি একটা ধারণা নিব, এই তো বাস্তবতা। এই জন্য সাংবাদিককে দর্পণ বলা হয়। আমরা জানতাম ছোটবেলায় আমরা পড়েছি যে নলেজ ইজ পাওয়ার। এখন কিন্তু নলেজ ইজ পাওয়ারের সাথে আরেকটা জিনিস অ্যাড হয়েছে, ইনফরমেশন ইজ পাওয়ার। বিশাল একটা ব্যাপার স্যাপার, ক্ষুদ্র বিষয় কিন্তু বিশাল। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এই সাংবাদিকরা আমরা সিলেট অঞ্চলের, আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি, কিন্তু সারা বাংলাদেশে। আমার বাড়ি সুনামগঞ্জ, প্রচুর আমাদের এলাকা প্রচুর ভাইয়ান আছেন এই পেশায়, মহান পেশায় নিয়োজিত, এটা আপনারা জানেন। তো আমি যে জিনিসটা আপনাদের কাছে দাবি করব, আমার ভুল হতে পারে, আমি মানুষ। এই ভুলের মাঝে দেখবেন আমার উদ্দেশ্যটা কি ছিল, আমার কি অসৎ উদ্দেশ্য ছিল না, এটা আসলে প্রকৃতপক্ষে একটি ভুল। আমরা আসলে আমার অফিসার যদি ভুল করে, আমরা এই জিনিসটাই দেখি যে আসলে এই যে তার কোনো ব্যাড ইন্টেনশন ছিল না। যদি ব্যাড ইন্টেনশন মাধ্যমে যদি তার ভুল হয়, অবশ্যই এটা দণ্ডনীয়, আমার ভুল হইতে পারে। সুতরাং আমি আপনাদের কাছে আশা করব যে এই চুনারুঘাট বিনির্মাণে আপনাদের একটা বিশাল ভূমিকা যেন তাকে, ইতিপূর্বে বক্তারা সুন্দর সুন্দর কথা বলে গেছেন, অনেকেই এই মাধ্যমে অনেক কিন্তু প্রতিষ্ঠিত, অনলাইন মিডিয়ার মাধ্যমে, অনলাইনের মাধ্যমে। ইতিপূর্বে যে সুমন যে নুরুদ্দিন সুমন বলে গেছে, সুন্দর কথা বলে গেছেন যে আসলে একটা নিউজ হলে পরে যদি এটা যদি ভুল নিউজ হয়, অনেক সময় প্রিন্ট পত্রিকা আসলে এটা জাস্ট একটা মানহানির একটা বিষয় আসলে আসে, এটা নন কট আমাদের পুলিশের ভাষা বলে। কিন্তু অনলাইনে যদি কোনো নিউজ হয়, এটা কিন্তু একটা দর্তব্য অপরাধ হয়ে যায়। সুতরাং এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, বস্তুনিষ্ঠ এবং ইনফরমেটিভ যেন হয় আপনার নিউজটা, এই জিনিসটা খেয়াল রাখবেন। অনেক সময় অনেক আমার সাংবাদিক ভাইয়েরা অনেক তথ্য আমাদের কাছে চান। মনে করেন একটা ঘটনা ঘটলো, ঘটনা ঘটার পরে ফার্স্ট রেসপন্ডার হিসেবে পুলিশ গেল, কারণ আমি যে কাজ করি এর মাঝে ফোন, অজস্র ফোন আসে ইনফরমেশনের জন্য, প্রচুর, ঢাকা, সিলেট, হবিগঞ্জ, লোকাল, অনেকের ফোন আসলে এই সময় পিক করা আমার পক্ষে, আমি কাজ করব না আসলে ফোনে কথা বলবো, ঠিক আছে না? কারণ আপনি ফোন করলে ইনফরমেশন অবশ্যই দেওয়ার সময় দিতে হবে। আসলে এখানে আমাদের পুলিশের বিভিন্ন দল হিসেবে আমরা বিভিন্ন কাজ করে থাকি, অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ তথ্যের জন্য, অনেক সময় হয়তো একটু লেট হইতে পারে, এটা মনে নেবেন না। তো আমি ইতিপূর্বে সিলেটের দুটো থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলাম, আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন। আমি যথেষ্ট তাদের সাথে ক্লোজ। আমি ছোটবেলা আসলে এই যে আমাদের বড় ভাইরা আছেন সিলেটে সাংবাদিক জগতে, আগে ছোটবেলা কিন্তু দেয়াল লিখন থাকতেন, দেয়াল লিখন, ঠিক আছে? আমরা দেয়াল লিখন, চিকা মারা খুব প্রচলন ছিল স্কুলে, দেয়াল লিখন, বিভিন্ন কবিতা টবিতা। তো আসলে আমিও এইগুলাতে জড়িত ছিলাম। আমার যারা দেখছি স্কুলে এইসব জিনিসের লেখা হয়, হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে এইসবের সাথে জড়িত আছিল, এরাই কিন্তু পরবর্তীতে লেখালেখিতে আসছে, এটি বাস্তবতা, কিন্তু খেয়াল করি আমি। তো যাই হোক, আপনারা যেহেতু মহান পেশায় আছেন, চুনারুঘাটটা যেন বহির্বিশ্বে যেন পজিটিভ যেন উপস্থাপিত হয়, এটাই খেয়াল রাখবেন। আর মাদকের ব্যাপারে যেহেতু আসলে বর্ডারিং এলাকা, এই ক্রাইমটা সব বর্ডারিং, চুনারুঘাট দিয়ে বলে লাভ নাই, বিভিন্ন বর্ডারিং এই ক্রাইমগুলো, মাদকের বিষয়গুলো আসে। দেখেন উৎপাদন হয় কিন্তু আমাদের দেশে না, উৎপাদন হয় কিন্তু পার্শ্ববর্তী দেশে, কিন্তু এটা বাংলাদেশে আসে বাজারজাতের জন্য। এগুলো আসলে সমাজে, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের আসলে যে ব্যবস্থাটা আসলে আরো সচেতন হতে হবে আমাদের। গতকালকে আমরা মাদক বিরোধী একটা সমাবেশ করেছি 1 নম্বর গাজীপুর ইউনিয়নে, আসামপাড়ায়। আচ্ছা, সচেতনতা বিকল্প নাই। আপনার আমার সন্তান কোথায় যায়, কি করে, জিনিসটা খেয়াল রাখতে হবে। আর ইনফরমেশনের ক্ষেত্রে যে জিনিসটা সমস্যা হয়, এই মাদক উদ্ধারের ক্ষেত্রে আসলে আমি এটা লক্ষ্য করছি যে ভালো মানুষরা এইসব জিনিস থেকে আসলে অনেক দূরে চলে যাচ্ছে। এই সব একটি সমাজ যেমন সমাজের সুব্যবস্থা যেমন ভালো মানুষের কারণে প্রতিষ্ঠিত হয়, আর একটা সমাজ ব্যবস্থা দুর্বল হয় কিন্তু ভালো মানুষের কারণে। কিভাবে বলবেন? এর মূল কারণ হচ্ছে ভালো মানুষ অনেক সময় বিভিন্ন কারণ নিষ্ক্রিয় হয়ে যায়। অনেক এই যে মামলা হবো, আমি ইনফরমেশন দেবো, যদি তথ্য ফাঁস হয়ে যায়, বা আমি যদি সাক্ষী হই, কোর্টে গিয়ে সাক্ষী দিতে হবে, এই বিভিন্ন কারণে কিন্তু এই মানে আমরা একটু নীরব থাকি। কিন্তু একটা সমাজ ব্যবস্থা দেখেন, ভালো লোকের সংখ্যা কিন্তু বেশি, খারাপ লোকের সংখ্যা কিন্তু অল্প। এই জিনিসটি আপনার তুলে ধরবেন। এবং আমার দেখা গেছে, আমি যেহেতু সাব ইন্সপেক্টর হিসেবে আমি পুলিশের চাকরিতে ঢুকেছি,
যে চুর ধরতে গেলে একটা চুর খায়, ভালো মানুষ ইনফরমেশন দেয় না। এই তদ্রুপ মাদক ধরতে গেলে একটা মাদকের সাথে সংশ্লিষ্ট একজন ব্যক্তি লাগে, ভালো কোনো মানুষের ইনফরমেশন ইচ্ছা থাকলেও দিতে পারবে না, সম্ভব না এটা, কারণ আপনার অন্য কাজ আছে। যাই এই সমাজ ব্যবস্থা তখনই আমরা মাদক থেকে পুরোপুরি নির্মূল হতে পারবো যখন এদের জন্য সমাজ, যুব সমাজ সোচ্চার হবে, আরো সোচ্চার হবে।